একটা বিষয় একটু খেয়াল করে দেখেন যে এ যাবৎকালে রিসেন্টের কথাই বলি যে যত বাংলা সিনেমা এসেছে তুফানের মতো এত হাইপ কি কোনো ছবির ছিল? তো তুফান নিয়ে এই যে কাণ্ড কারখানা হচ্ছে, মানে আর কোনো বাংলা সিনেমা নিয়ে আমি দেখিনি। মানে এরকম ভিডিও হচ্ছে আমি দেখেছিলাম জওয়ান সিনেমার সময়। আরেনারে রাকিব সাধারণত হচ্ছে টিজার বা ট্রেইলার রিভিউ করে না বা রিয়াকশন দেয় না। সে হচ্ছে 21শে মে তুফানের একটি টিজার রিয়াকশন করেছে এবং আরেনারে রাকিব তুফানের টিজার নিয়ে এত অসাধারণ একটি ভিডিও বানিয়েছে, জাস্ট অসাধারণ। এবং সে প্রত্যেকটি ডিপার্টমেন্ট নিয়ে হচ্ছে কথা বলেছে। তুফান যে সব উড়িয়ে নিয়ে যাবে তারই ঝলক পাওয়া গেল টিজে। কিসে টিজ? কিংবা হচ্ছে তুফানের যে আইটেম সংটি হবে তুফান গান, তুফান গানটি নিয়ে আমি আমার টিজার ব্রেকডাউন, আমি দর্শকদের বলবো এই ভিডিওটি যারা দেখছেন তারা আমার টিজার ব্রেকডাউন ভিডিওটি দেখে আসবেন। তো তারপর আরএনআরের ভিডিওটি আবার দেখবেন যে আমি প্রথম একদম যখন টিজার এসেছে প্রথম আমি কি বলেছি এবং আরএনআর হচ্ছে গতকাল কি বলেছে, জাস্ট দুজনের মধ্যে একটু মিলিয়ে দেখবেন। তো আরএনআরের সাথে তো আমাদের তুলনা চলে না। রাকিব হচ্ছে 5 লাখ টাকা মাত্র, আর আমরা হচ্ছে 500 টাকা কিছুই না। তো আমি চেষ্টা করছি নিত্য নতুন ভিডিও দেওয়ার, হয়তোবা মাথায় হয়তো যখন টিজার বা ট্রেইলার চলে আসে, যেহেতু আমাকে কেউ চিনেই না, আমি যদি 1 সপ্তাহ পর ওই নতুন টিজারটির হচ্ছে রিভিউ করি তাহলে এটা কাকপক্ষেও দেখবে না। হয়তো একদম সাথে সাথে করতে পারলে কিছু ভিউ হয়, তো কিছু ভিউর কারণেই কিছু সংখ্যক মানুষ আমাকে চিনে, তো বাকিটা আপনাদের উপর আর কি। তো আমি টিজার ব্রেকডাউন হচ্ছে একদম প্রতিটা শট ভেঙে ভেঙে আপনাদের সাথে বলতে চাই। তো দেখা যাক, আপনাদের দোয়া থাকলে আমি একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। তো আজকে আমরা কথা বলতে চাচ্ছি যে রাকিব যে তুফানের টিজার রিভিউ করেছে তো সেটা কেমন হয়েছে। তো জাস্ট সেটার উপর রিয়াকশনের উপর রিয়াকশন দিচ্ছি আজকে। এবং আমি প্রথম চেয়েছিলাম আসলে রাকিবের মতোই ভিডিও দিতে, কিন্তু সেটা আসলে সময় সাপেক্ষ কাজ, কারণ অফিস করে এটা সম্ভব না, কারণ এটা অনেক আইডিয়া লাগে। রাকিব যে ভিডিওটি বানিয়েছে সেটা হচ্ছে নিম্নে তার 3 থেকে 7 দিন সময় তো লেগেছেই, কারণ এত পাঞ্চ ডায়লগ তার ভিডিওতে থাকে। এই ডায়লগগুলো হচ্ছে খুঁজে খুঁজে বের করা, এবং তুফানের সে প্রত্যেকটি শট নিয়ে কথা বলেছে, মিউজিক ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেছে, এবং বলতে হয় যে রাকিবের ভিডিওটি অসাধারণ হয়েছে, অসাধারণ। তুফানের টিজার দিয়ে সাকিব খান যেরকম কাঁপিয়ে দিয়েছে, আরএনআরের রাকিব সেরকম কালকে রিয়াকশন দিয়ে একদম পুরা ইউটিউবে কাঁপাই দিছে, কারণ তার এর মধ্যে 6 লাখ ভিউ হয়ে গেছে। তো যাই হোক, এটাই বলতে চাচ্ছি যে তুফানের যে হাইপ এখন চলছে তো সেটা জাস্ট অমাইক। এবং হচ্ছে তুফান নিয়ে হচ্ছে আমার প্রিয় দুটি মানুষ রাকিব এবং হচ্ছে ইন্ডিয়ার একজন আছে সুরাজ কুমার, তো তার যে কোনো রিয়াকশন হচ্ছে আমি দেখি। আপনি যে কোনো বয়সী যে কোনো মানুষের কাছ থেকেই শিক্ষা নিতে পারেন, তাতে মানে এতে কোনো ভুল নেই, আপনি সবার কাছ থেকে শিক্ষা নিতে পারেন। তো এটা আমার অনেক আগের কাজ, এবং এখানে জয়া হাসানের মাত্র হচ্ছে উত্থানটি শুরু হয়েছিল, আর মাহফুজ আহমেদ তো মাহফুজ আহমেদই, তার কথা, তার যে রিয়াকশন, তার যে এক্সপ্রেশন, এটা অনবদ্য। সে একদম নামজাদা হচ্ছে ক্যামেরা পার্সন বাংলাদেশের বা বাংলা সিনেমার। কাজল রেখা সিনেমায় সে হচ্ছে ক্যামেরাম্যান ছিল, এবং ইমরুল হাসান সাকিবের একটি টিজার আমি ব্রেকডাউন করেছিলাম, তো সেখানে আমি পজিটিভ 90%ই পজিটিভের কথাই বলেছি যে তুফানের টিজারটি আসলে কেমন হয়েছে। 10% হয়তো বা একটু পাকনা কথা ছিল। অনেকে বলেছিলেন যে তুই সিনেমা বানিয়ে দেখা, তো সিনেমা হয়তো বানাতে পারবো না, কিন্তু সিনেমা এডিটিং করতে পারবো ইনশাল্লাহ। তো এ তো গেল সাকিব খানের টিজার। তো যখন ট্রেইলার আসবে কিংবা তুফান সংটি যখন আসবে, তুফান সংটি যখন বাজারে আসবে তখন ইউটিউব, আমি সত্যি করে বলছি যে বাংলাদেশের ইউটিউব জগৎ একদম পুরা হচ্ছে হেলে যাবে, মানে সুনামি বয়ে যাবে সেদিন যখন হচ্ছে তুফানি সংটা আসবে। তো রায়হান রাফি এমন একটা চিজ, এবং রায়হান রাফি এমন একটি সৃষ্টি করছে তুফানে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সুরঙ্গতে রায়হান রাফির ক্যামেরার কাজ আর হচ্ছে তুফান সিনেমায় ক্যামেরার কাজ পুরোটাই কিন্তু আলাদা। সুরঙ্গতে মানে সিনেমাটিক শট কিন্তু অত পাওয়া যাচ্ছিল না, কিন্তু তুফানের টিজারে প্রত্যেকটি শটই হচ্ছে সিনেমাটিক শট, অর্থাৎ প্রত্যেকটি শট দেখে এটা একদম 100% সিনেমাই মনে হচ্ছে। সুরঙ্গতে কিন্তু অনেকটা নাটক টাইপের ভাইব ছিল। তো আজকে তুফান শুধুমাত্র যে সাকিব খানের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা হচ্ছে রায়হান রাফির জন্য ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে তুফান নাকি 10 কোটি টাকার সিনেমা। তো এটা যদি একদম ব্লকবাস্টার হিট হয়ে যায়
তাহলে বাংলাদেশের জন্য একটি নতুন দরজা খুলে যাবে যে না আমরাও বিগ বাজেটের সিনেমা বানাতে পারি এবং রায়হান রাফির সামনেও ভবিষ্যতে মানে আরো বড় বড় কাজ চলে আসবে। তো সেই জন্য তুফান হিট হওয়া খুবই প্রয়োজন। তো তুফান এ পর্যন্ত যা করেছে আমি মনে করি জাস্ট এনাফ। জওয়ানের যেই হাইপ ছিল, জওয়ান কিন্তু হাইপটি বজায় রেখেছিল একদম ট্রেইলার পর্যন্ত, এবং জওয়ান জাস্ট হচ্ছে ছবি মুক্তির 7 দিন আগে ট্রেইলার আসছিল। তো আজকে তুফানেরও কিন্তু জাস্ট আমি মনে করি 7 দিন আগেই ট্রেইলার দিলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। কিন্তু ট্রেইলার দিতে হবে, হিমেল আশরাফের মতো ভুল আবার করা যাবে না। তো যাই হোক, এটাই বলতে চাই যে তুফান দিয়ে বাংলাদেশের সিনেমায় একটি নতুন জাগরণ সৃষ্টি হবে, এবং এই জাগরণে শুধুমাত্র যে রায়হান রাফি অন্তর্ভুক্ত হবে তাই নয়, আরও যারা বিগ বাজেট সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছেন তাদের জন্য এটা দরকার। আমরা চাই যে বাংলা সিনেমা একদিন বিশ্বকে জয় করবে। তো এটুকু বলেই আমার ভিডিও শেষ করছি। টাটা।